সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস লাস্ট যে পাবজির ম্যাচটা খেলছিলাম ওইখানে সবাই বলতেছিলেন যে ভাই আমি নুব, আমি বট, ভাই আমি খেলা পারতেছি না, আমার দ্বারা আসলে ভাই পাবজি খেলা হবে না। তো ভাই আমি আসলে ভাবতেছিলাম যে গত ম্যাচে আমার ভুলটা কি ছিল। গত ম্যাচে আমার ভুল ছিল যে আমি পাবজির একটা ইভেন্ট চলতেছে আর কি স্পুকি, তো ওই ইভেন্টে নামার পর আমি আসলে ভাই বারবার মরে যাচ্ছিলাম। তো এটাই ছিল হচ্ছে আমার সবথেকে বড় ভুল। তো আমি ভাবলাম যে এই জায়গায় আমার কিভাবে টিকে থাকা যায়, কিভাবে টিকে থাকা সম্ভব, এই জিনিসটা আমার শিখতে হবে। দেন না হয় আমি আপনাদেরকে ভাই টিপস এন্ড ট্রিক্স দিতে পারবো। তার আগে তো ভাই আমার টিপস এন্ড ট্রিক্স দেওয়া সম্ভব না। তো ঠিক এই কারণে গাইস আজকে আমি পাবজির বাংলাদেশের সবথেকে বেস্ট প্লেয়ার সিনিস্টার ভাইরে নিয়ে আসতে যাচ্ছি। লেটস গো। তো গাইস এখন আমরা সিনিস্টার ভাইরে অ্যাড দিব। বড়লোক মানুষ অ্যাড ডান নিলে হয়, যদি অ্যাড নিয়ে যায় তাহলে ভাই খুব আসলেই ভালো একজন মানুষ। যেটা বলতেছিলাম যে ভাই আসলে খুবই ভালো একজন মানুষ। তো ভাই আজকে আমি আপনারা নিয়ে আসছি মূলত আপনি আমার আজকে একটা টিপস এন্ড ট্রিক্স দেবেন যে কিভাবে আমরা এই যে স্পুকির যে ইভেন্টটা চলতেছে, এক কথায় ভৌতিক ইভেন্ট, এই ইভেন্টে নাইমে কিভাবে আমরা টিকে থাকতে পারবো, এটার একটা টিপস এন্ড ট্রিক্স আপনি আমার আজকে শিখাবেন। দেন আমি আমার ভাই ব্রাদাররে শিখাবো, ঠিক আছে ভাই? অবশ্যই অবশ্যই ভাই, না স্পুকের ইভেন্ট আসলে সার্ভাইভ করা কিন্তু ভালোই টাফ, সো ওই দিক থেকে প্যারা নাই। হ্যাঁ হ্যাঁ, তার থেকে বড় কথা হলো ভাই মানে কেমন আছেন আপনি এটা বলেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ ভাই। আসলে যে আপনার মতো এত বড় একজন গেমার আমার কাছে জিজ্ঞেস করেছেন, এতেই আমি খুবই খুশি। চলেন ভাই। ভাই এর আগে তো ইভেন্টে নামছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কতক্ষণ সার্ভাইভ করছেন নাইমা ভাই? এর আগে ইভেন্টে নাই আমি ম্যাক্স তো তাও অনেকক্ষণই সার্ভাইভ করতে পারছি ভাই, প্রায় আপনার 6 থেকে 7 সেকেন্ড। ভাই অনেক বেশি করে ফেলছেন ভাই, সমস্যা নেই, আপনার হ্যাঁ, আজকে আমি এটাই তো। 8 সেকেন্ড সার্ভাইভ করাই দিছি। 8 সেকেন্ড তো সার্ভাইভ আমি নিজেই করতে পারি ভাই, বলে বলে তাই আমি তাহলে আপনারা ডাক দিছি ভাই। পাবজি সবথেকে বেস্ট প্লেয়ার আমি নিয়ে আইছি আজকে। কেন? কারণ তার আচ্ছা, ঠিক আছে, একটাই যে আমি সমস্যা নাই, টিপস এন্ড ট্রিক্স চাই যে মিনিমাম ভাই ভাই, ইভেন্টটা চলতেছে কোন জায়গায়? ইভেন্টটা আসলে ভাই দুই জায়গাতে বুঝছেন, গাটকার দিকে আর হচ্ছে ভাই, ইয়াসনার এই সাইডে, দুই জায়গায় চলে। এই যে আমরা ইয়াসনারটাতে চলে যাইতেছি। এই ইভেন্টে মেন কাহিনী হচ্ছে ভাই যে একটু মনে করেন ভূতরে একটু থিম রাখছে এন্ড একটু মেনশন টাইপ, এন্ড এখানে সার্ভাইভ করা আসলেই টাফ, আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায়, বিকজ এখানে পুরো লবির এনিমি চলে আসে বুঝছেন। আপনি মারবেন তো কারে ছাড়ে কারে মারবেন আর কি, দেখা যাক আসলে। এই জায়গায় যাওয়ার পর কি করতে হবে ভাই? টিপস এন্ড ট্রিক্স আপনি আমারে দেবেন, দেখেন। গান নিয়ে ভাই আমার লগে থাকেন আপনি ভাই, আর কোনো ওয়ে নাই ভাই। আমি গান পাই কিনা এখন দেখার বিষয়, গান পাইছেন? এই বলুন আয় হায় হাই 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 ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই থেকে মারতে হয় আপনারে? এই যে দাঁড়ান, এই যে দেখেন আমি ভূত হয়ে গেছি ভাই। এটা পলাই রে। আমারও দিছে ভাই উপর থেকে, বাইরে ভাই কতটি ভ্যানিশ হয়ে যান ভাই, ভ্যানিশ হয়ে যান, আমরা আবার অন্যদিকে নামি। ভাই বুঝছি, আসলে আমি ভালো লোকের কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স নিতে আসছিলাম। তো ভাই একটা কাজ করেন, আপনি ইভেন্টে যা লাগবে না, আমি বুঝে গেছি ইভেন্টে আসলে কিভাবে টিকে থাকতে হয়। 7 সেকেন্ড তাহলে- পাক্কা 7 সেকেন্ডে টিকেছিলাম আমি, পাক্কা। আপনারা কি বললাম 1 সেকেন্ড হলো বেশি টিকাবো, টিকছেন কিনা ভাই? ওকে পাই গেছি। আর কি ভাই, সিজন 2 প্রো প্লেয়ার ভাই, সিজন 2 প্রো প্লেয়ার, শেল্টার মেল্টার চেনেন। আই হাই আপনি উল্টো কোনা উড়ে বসেন ভাই, আমার একা রে। আমি গাড়ি নিতেছি ভাই, সমস্যা নেই, আপনার গাড়ি দুটো দিছি কারণ হাই হাই ভাই, রেড জোন ভাই, রেড জোনে নামাইরা যায় ভাই, রেড জোনে মরে গেলে কিন্তু কিছু করার নেই। ডেঞ্জার জোন, রিভাইভ সিস্টেম নাই? রিভাইভ সিস্টেম আছে আছে, দুজন মরে গেলে তো আর হবে না। নতুন আসছে ভাই, নিচে 2 দিন আগে লোটাস। আপনি যেহেতু নিছেন, মিনিমাম না হলেও এই গাড়ি কিনতে মিনিমাম 10 থেকে 20,000 টাকা লাগছে, সত্যি কিনা তাই কোন? ভাই এটা আমি বের করছি, 2টা লাগছে 30,000 এসির মতন। 30,000 ইউসি? বা টাকায় হবে 40-50,000। না ভাই খুব ভালো না। খুব ভালো না, কি ঠিক নেবেন আছে ভাই, ভাই। খালি খালি ভাই কি নেছেন ভাই, আমি বুঝলাম না ভাই। এটা মন রে একটু বুঝ ভাই। দিচ্ছে আসলে, জিনিসটা সুন্দর দেয় এগুলো মনটা তো বুঝ দিতে হবে ভাই, ভাই কিছু তো করার না। কালারটা পার্পল সুন্দর লাগতেছে না ভাই? পার্পল কালার ভাই সেই লাগে। না ভাই পুরো ফালতু, এই আবার যাবো ভাই, চা করে চলেই নেবেন আপনি, সিরিয়াসলি ভাই এটা কোনো কাজ করছেন ভাই? ঠিক আছে ভাই, 2 দিন পরে দেখবো আপনার কাছে সব মজা না যখন না, পেয়ে যাবেন। জিন্দিগি ধরুন 30-40 হাজার ডায়মন্ড খরচ করেছেন একটা গাড়ির স্কিনের পিছনে। এটা নরমাল ভাই, অনেকে আছে 1 লাখ ইসিও খরচ করে। ভাই ওরা কারা? ওদের যদি পার জুতা মুছে দিয়ে কোনো কাজের সিস্টেম থাকে তো অবশ্যই আমারে জানাবেন ভাই। আমি মানে এই ধরনের কাজ আমি করতে চাই ভাই। মানে 1 লাখ ইউসি, যারা গাইস যারা জানো না যে 1 লাখ ইউসির দাম কত, প্লিজ সার্চ অন গুগল। ইয়া দেই ভাই, বলেন এই শেকের উপর আপনি উঠবেন কেমনে? উঠতে পারবেন? দেখে এদিকে আসুন। কিসের উপরে? হ্যাঁ টিপস এন্ড ট্রিক্সের টাইম চলে আসছে। হ্যাঁ টিপস এন্ড ট্রিক্স দেই কিছু আপনারা পাবজি মোবাইলে। এই শেকের উপর উঠতে পারবেন আপনি? হ্যাঁ বাহারে ভাই, সিজন 2 প্রো প্লেয়ারে আসলে টিপস এন্ড ট্রিক্স দিচ্ছেন আপনি, ওয়েট করেন।
আরে হাই হাই, দাঁড়ান 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 দাঁড়ান, আমি 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 উঠে যাচ্ছি, আপনার একটু সরে দেন পিছনে, অ্যাক্সিডেন্ট করতে পারেন। ঠিক আছে। ওরে বাপ রে ভাই, গাড়ির সাউন্ডটা তো সেই। দাঁড়ান, সিজন 2 এর প্রো প্লেয়ার আসলে হ্যাঁ উঠতে পারে কিনা? উঠতে পারে কি না বলতে কোনো শব্দ নাই। আচ্ছা ঠিক আছে। বলবেন যে কিভাবে উঠে। আচ্ছা হবে না, হবে আমি ভাই, ব্যর্থ easy, easy। ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, উঠেন উঠেন। আপনি গাড়িতে উঠতে পারলেন না, গাড়িতে তো এমনি উঠা যায়। এই যে দেখেন দরজা দেখে এমনি উঠবেন, দেখায়। ওকে। ও ভাই, ঠিক এই কারণে আপনি স্পোর্টস প্লেয়ার ভাই, বুঝতে পারছেন? এই কারণে আপনি স্পোর্টস প্লেয়ার। আমারও নামাই দিতেছে গাড়ি ভাই, বুঝছেন কি একটা অবস্থা। কারণ দাঁড়ান, কি? গাড়ি স্ক্রিনটা ভাই, চেঞ্জ করি। না না, স্কিন চেঞ্জ করা লাগবে না, আপনার দেই জুতা মনে হয় দন্না কত বছর। ওয়ে ওয়ে ওয়েট 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 ওয়েট, দেখি এবার আপনি উঠেন। বুঝছি ভাই, বুঝছি ভাই, বুঝছি ভাই, এই তো দেখছেন কেমনে উঠে, এটাই এখান হচ্ছে থেকে কিন্তু দেখেন ভাই, Watch এই সামনে এই যে এটারে মারে, Watch out. এনিমাস এখান থেকে মারে কিন্তু অ্যাঙ্গেল ভালো। এই অনেক দাঁড়ান ভাই, এটা বট অনেক সময় এরকম কিছু কিছু জায়গা থেকে যেগুলোতে সিঁড়ি থাকে না বা উঠা যায় না, বুঝছেন, তখন কিছু টিপস এন্ড ট্রিক্স আর খাটায় আর কি উঠতে হয়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ চলেন আমরা শিখান, এবার শিখান, এখানে- আজকে আজকে টিপস এন্ড ট্রিক আপনার কাছে সব টিপস এন্ড হ্যাঁ, ভাই, আমি বুঝছি আপনি বড় লোক ভাই, আপনার নতুন নতুন গাড়ির স্কিন দেয়, আমার কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ, এগুলো আমি কিনতেছি না ভাই, এগুলো আমি কিনতেছি না। আপনার আরেকটা সুন্দর গাড়ি স্কিন থাকে, এটাও লোটাসের নতুন স্কিন। এই দুটাই নিচে আছে। এক সেকেন্ড, এটা হচ্ছে গ্যারেজ ভাই, এখান থেকে আপনি গাড়ি বের করতে পারবেন। আচ্ছা, এইটা দেখেন, কেমনে? এটা কেমন লাগে? ওইখানে অপশন থাকে গ্যারেজ খোলার আগে। কই এখানে এখন হবে না, একবার খুলে ফেলছেন, একটা গ্যারেজ থেকে একটা গাড়ি বের করা যায়, বুঝছেন। এরকম ম্যাপের মধ্যে কিছু 3-4টা জায়গা আছে বা 4-5টার মতন জায়গা আছে যেখান থেকে আপনি হইতেছে বের করতে পারবেন গাড়ি। ওই গাড়ি, এ তো জিটি লাইক অনেক সময় রোডে কিন্তু, হ্যাঁ কাইন্ড অফ, বিকজ অনেক সময় রোডে কিন্তু গাড়ি স্পন হয় না, তখন আপনি যদি গ্যারেজে নামেন শিওর শট একটা গাড়ি পাবেন। তো আমাদের স্পেশালি স্পোর্টস এই জিনিসটা অনেক হেল্প করে। আচ্ছা ভাই, দারুণ সিস্টেম তো, এটা তো জানতাম না। ইয়া দেখছেন এই গাড়িটা কেমন লাগে? ড্রিফট মারা যায় পাবজিতে, এটা জানেন? ওল্লো ভাই, ওই ভাই ভাই, আমার একটু দেন, 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 আমার একটু দেন। ব্রেকে চাপ দিয়ে লেফট রাইট করবেন, বুঝছেন, একটু স্পিড উঠান। আর সেরারে, হ্যাঁ ঠিক ছিল, ঠিক ছিল। একটু স্পিড উঠাই, সেম সেম ভাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান এটা দাঁড়ান, ঘুরতেই হবে থাকবে। হবে হবে হবে, পারবেন পারবেন, এক দুইবার মারলে হয়ে যাবে। স্কিনওয়ালা গাড়ি তো পাইছি, কোন এবার কোন জায়গা যাবেন? আমার গাড়িতে উঠতেন, আপনারা নামাই দিয়ে আসি। এই ইভেন্টের আরেকটা জায়গা আছে যেখানে ঘোস্টরা নাচে, এটা কি আপনি দেখছেন? না, এই টয়লেটের জিনিসটা আসলে কোথায়? টয়লেটের জিনিসটা কিন্তু সেই মজার জিনিস, স্কিবিডি টয়লেট। হ্যাঁ, স্কিবিডি টয়লেট। ইয়েস, চলেন 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 চলেন। হইছে নতুন ভাবে, মানে নতুন ভাবে অ্যাড হইছে, এটা জাস্ট 2-3 দিন আগেই। ম্যাপে অনলি এক জায়গায় আছে টয়লেট। হ্যাঁ, অনলি এক জায়গাতে দেয়, বাট এটা তো ম্যাপে শো করতেছে না, মোস্ট প্রবাবলি নাই, বিকজ ওইটারে বুঝছেন, ওইটার কাছে গেলে আপনার লেজার দিয়ে মারে, আপনার বোম মারে, ওটার আপনার মারা লাগে। আর চেহারাটা সেই ফানি, দেখাইতে পারলে মজা হইতো। এখানে হচ্ছে ঘোস্টদের কনসার্ট, বুঝছেন। বাহ, কত দূরটা? এই যে সামনে এটা, এই এনিমি ওমা! আছে ভাই, ওই 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 বাপ রে, চলেন ভাই, নক দিচ্ছে একটা, আসেন সামনে। আপনি মারেন, আমি দেখি ভাই। নাহলে ওই যে আমার 8 সেকেন্ডের টিপস এন্ড ট্রিক্স এই জায়গা আবার অ্যাপ্লাই করে গেল বলে আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। আপনার ফিনিশ দিয়ে কষ্ট করা লাগবে না। আহা, আমি আপনার সাথে আছি কেন? শেষ। ফিনিশ আমি দিয়ে দিচ্ছি ও ভাই। এইখানে অপোনেন্ট ইয়া করে ফেলছে ভাই, এই যেখানে অনেক ভালো লুট আছে, এখানে দেখেন অনেক সেই লুট আছে। ঝাড়ু আছে ভাই, ঝাড়ু ঝাড়ু নিয়ে উঠতে পারবে। ঝাড়ু 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 ঝাড়ু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাড়ু এই অ্যাপোলো ভাইয়ের সাথে ঝাড়ু নিয়ে উঠেছিলাম, এটা জানি, এটা মজার জিনিস। এটা সেই একটা জিনিস দিছে। টয়লেট দেখবো, সমস্যা নাই, তবে টয়লেট দেখা যে ভিডিওটা আসবে ওটা যাবে হচ্ছে আমাদের সিনিস্টার ভাইয়ের ইউটিউব চ্যানেল। আহা, বারে বারে আওয়াজ শোনায় না ভাই, আমি তো বুঝছি এবার বুঝছি জিপটা আপনার কাছে দেখা ভালো ভালো যাচ্ছে। গাড়ি আছে ভাই। ওয়েট, এটা আলাদা একটা জোন। জোনের সিস্টেমটা বুঝেন তো ভাই? জোনের সিস্টেম তো মোটামুটি সব একই। গেমে আছে, একই। হ্যাঁ হ্যাঁ, একই। সো না, ঠিক আছে। আর
টিপস এন্ড ট্রিক্স আপনারা আর কি শেখানো যায়? আপনি তো ড্রিফটও শিখে গেলেন, ও বিল্ডিং এর উপর ওঠাও শিখে গেলেন, গ্যারেজও দেখলেন, আর কি দেখানো যায় আপনারা বলেন? গাইস আমরা পার্সোনালি টিপস এন্ড ট্রিক্স আমি শিখে নেব এবং সবগুলোই আমি ধীরে ধীরে আসলে আমাদের চ্যানেলে ডিপ্লয় হবে, কোনো সমস্যা নাই। এক এক করে বোমা জাস্ট হাঁটবে খুব শীঘ্রই। যারা ভাইয়ের কাছ থেকে মোবাইল সব নতুন শিখে খেলবে তারাও একবার একদম আপনার সাথে শিখবে আর কি, ঠিক আছে? হ্যাঁ একসাথে শিখে যাবে সবাই। এটা হইতেছে স্কুলের অ্যাপার্টমেন্ট, যেখানে কঠিন লেভেলের মারামারি হয়, বুঝছেন? এটা হট জোন আর কি। স্কুলে মারামারি হয়? ভাই না এটাই স্বাভাবিক, আমার স্কুলেও ছিল সালাম স্যার অবশ্য আমাকে মারতো স্কুল লাইফে, বাট মারামারি যে পোলাপান করে এ তো জানতাম না। এই অ্যাপার্টমেন্ট বুঝছেন, হ্যাঁ একদম প্রপার ক্যাম্পিং প্লেস। নাইস। দেখছেন ওঠার জন্য কিন্তু একটাই সিঁড়ি আছে, তো এখানে আপনি যখন টিম নিয়ে ক্যাম্প করবেন, অপোনেন্টের কিন্তু পুশ দেওয়া অনেক টাফ। সো এই জায়গাতে মনে করেন বেশিরভাগ টাইমে ক্যাম্পাররা থাকে। এদিকে আসেন, এই রুমে ঢুকেন। 3 কোণায় 3টা রুম, 3 জন 3 কোণায় ঢুকলে ঢোকার একমাত্র রাস্তা এই গেট দিয়ে আসতে হবে। বুঝতেছেন কি লেভেলের ক্যাম্পিং হয় এখানে? বুঝতে পারছি ভাই। আমরা এখানে সবসময় কামড় খাই। এখানে শুধু কামড় চলে। আচ্ছা তারপর আপনার আর কোন কোন টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করেন বলে দেন আমারে, সব সিক্রেট গুলো, সমস্যা নাই। কোনোদিন যদি আপনার মেসে আমরা পড়ি আমার এদিকে দিকে আসেন, মাইরেন। আপনার একটা টিপস এন্ড আসলাম ট্রিক্স আমরা। দেখাই। আপনি যে এখানে এসে দাঁড়ান, গেটের সামনে আ দাঁড়ান। মিয়া এই এ ভাই ওয়েট ও ভাই না 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 আমি জানি ওইটা আমি জানি ভাই, ওইটা আমি জানি ভাই। মিয়া আমার পুরানোর ধান্দা পেট্রোল দিয়ে। দেখেন, ওই ভাই আপনি যেখানে এখানে আসেন দেখি। দাঁড়ান আসতেছি। ফাটাবেন না তো এটা আবার? ফাটাবো না, এ ভাই না 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 ফাটাবো না, আসেন। না ভাই আমি আরে ফাটাবো না, আমি যে আমরা বিশ্বাস করেছি। পিছে গান, এই যা পিছে গান, ফাটাবো না। একে ভাই না এ ভাই, এই জায়গায় এ কেমনে যাবো, ওই জায়গায় কেমনে যাবো? আসেন। ওই আয় হায় ওই বাবা ওই কেমনে তাই কোন? নিচে আসেন। শর্ট না, ভাই, না, স্নাইপার মারছে ভাই। ভাই রে ও ভাই পুশও করে দিছে। 7 সেকেন্ড, আয় রে। 6 5 হাই 4 হাই 3 সেকেন্ড টাইম, 2 2 সেকেন্ড। 1 নারাই তাকবীর, আল্লাহু আকবার। ভাই ছাদের উপরে চলে আসেন, ছাদের উপরে আসেন, ছাদের উপরে। গেছে হাই রে, চাইটামিন আমারে ধরছে। ভাই মরে যাওয়ার পরে দেখেন কি করতে পারেন, এটা করছেন? হ্যাঁ মূলত আপনি এই টিপস এন্ড ট্রিক্স যে আমারে দিবেন এটা তো আমি বুঝাই গেছিলাম যখন আমার স্কুলের ভিতরে ভাই, নিয়ে আসলে আমি যে আপনার টিপস এন্ড ট্রিক্স দেখানোর সময় যে এমনি একটা হেডশট খাবো, এটা আসলে আমি বুঝি নাই। না ভাই ঠিক আছে বললাম তো ভাই, ঠিক আছে ভাই। এখন আমি বুঝলাম যে কেন আসলে আপনার লাস্ট টিপস এন্ড ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করব না। তার কারণ হচ্ছে কি, যদি আমি আপনার মতো এইভাবে ছাদে রেলিং এ ঝুলে থাকি এইভাবে হেডশটটা খাবো, মানে এটা আসলে গাইস করা যাবে না। এটাই মূলত ভাই বোঝানোর চেষ্টা করলো, তার নিজে সে মারাটা খায়। বুঝলাম আসলে। নিজে হ্যাঁ, sacrifice ধন্যবাদ ভাই, নিজের লাইফ বুঝতে স্যাক্রিফাইস পারছি করে। ভাই। ধন্যবাদ গাইস। আজকে আমরা আসলে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স শিখলাম, বাট তার ভিতরে সবথেকে যেটা আসলে আমরা খুব ভালোভাবে শিখলাম সেটা হচ্ছে কি, ডোন্ট ট্রাস্ট ইওর ফ্রেন্ড। মানে ফ্রেন্ড বলতে টিমমেটরে বোঝানোর চেষ্টা করতেছি আমি, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা নতুন আরো কিছু টিপস এন্ড ট্রিক্স শিখবো, ভালো কিছু টিপস এন্ড ট্রিক্স আমরা শিখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, গ্যাস পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।